এবার আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সব অ্যাপ্লিকেশন দেখব। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন আমরা ফ্রি পার্টিকেলের এনার্জি বার করব এবং ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশনটা বার করব। কি বার করব? এটা ফ্রি পার্টিকেলের এনার্জি বার করব এবং ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশনটা বার করব। কার সাহায্য নেব আমরা? সাম অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা কিছু অ্যাপ্লিকেশন করব। প্রথম অ্যাপ্লিকেশন একটা ফ্রি পার্টিকেলের এনার্জি আর ওয়েভ ফাংশন বার করব এবং তারপরে পার্টিকেল ইন 1D বক্স, পার্টিকেল ইন 2D বক্স, পার্টিকেল ইন 3D বক্সের এনার্জি বার করব, ওয়েভ ফাংশন বার করব। হয়েছে? মনে করো একটা পার্টিকেল, কখন পার্টিকেলটাকে আমরা ফ্রি পার্টিকেল বলবো? যখন একটা পার্টিকেল মুভমেন্ট করে উইথাউট এনি রেস্ট্রিকশন। একটা পার্টিকেল যখন মুভমেন্ট করছে উইথাউট এনি রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন ছাড়াই পার্টিকেলটা মুভমেন্ট করে যাচ্ছে, তখন আমরা পার্টিকেলটাকে আমরা কি বলবো? ফ্রি পার্টিকেল। মানে পার্টিকেলটা কি বাউন্ড কন্ডিশনে নেই, মানে পার্টিকেলটার মুভমেন্টটা হচ্ছে কি, পার্টিকেলের মুভমেন্টটা যখন হবে তখন দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, উইথাউট এনি রেস্ট্রিকশন ছাড়াই পার্টিকেলটা যখন মুভমেন্ট করবে তখন আমরা বলছি ফ্রি পার্টিকেল। এইটুকু মনে রাখবে যে ফ্রি পার্টিকেল সবসময় পোটেনশিয়াল এনার্জির মানটা কত হবে? জিরো। ফ্রি পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি ভি এর মান কত হয়? জিরো হয়। হয়েছে? তাহলে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন আমরা কতদিন পড়েছি? যে 3 ডাইমেনশন ইকুয়েশনটা কি ছিল? ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু সাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু সাই ডেল স্কোয়ার। তার কাছে পুরো কমন ব্যাপারটা হয়ে গেছে, এই পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু জিরো। এটা 3 ডাইমেনশন। আমি যদি 1 ডাইমেনশনের ইকুয়েশনটাকে নিয়ে নিই তাহলে কি হবে? ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই মাইনাস ভি এক্স আই ইকুয়াল টু জিরো। মানে এটা কি শুধু অনলি 1 ডিরেক্ট, মানে 1 ডাইমেনশনে। তো 3 ডাইমেনশনে করা আছে, যদি এক্সটাকে নিয়েছি 1 ডাইমেনশনে। ওকে, এবার আমি কি বলছি যে ফ্রি পার্টিকেলের, এবার যে পার্টিকেলটা যেহেতু ফ্রি পার্টিকেল তার পোটেনশিয়াল যেমনটা জিরো, আর আইটেও বলছি যে পার্টিকেলের মাসটা হচ্ছে এম। হয়েছে? পার্টিকেলের মাসটা হচ্ছে কত? এম ধরে নিচ্ছি, এবং পার্টিকেলটা ফ্রিলি মুভমেন্ট করছে। ফ্রিলি মুভমেন্ট করছে বলে তার পোটেনশিয়াল মানটা জিরো। বারবার কথা বলছি, আমি কি বার করবো? আমার টার্গেট বার করা কি? এনার্জি বার করা এবং ওয়েভ ফাংশনটা বার করা। কার সাহায্য নিয়ে বার করছি? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। যদি ভি ইজ ইকুয়াল টু জিরো হয়, পোটেনশিয়াল মানটা জিরো হয়, ইকুয়েশনটা কি জানবো? ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই সাই, এখানে বি এক্স এর মানটা জিরো বসিয়ে দিয়েছি, যেহেতু পার্টিকেলটা ফ্রি তার পোটেনশিয়াল মানটা জিরো, তারপর ই সাই ইকুয়াল টু জিরো। মানে এই ইকুয়েশনটা করেছি। এবার এই ইকুয়েশন কি করেছি? জাস্ট আমি কি করেছি? ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার এটাকে ওই দিকে নিচে লিখেছি, মাইনাস 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই সাই করেছি। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়েছি, এখান থেকে এটা করেছি। এইবারে এই ইকুয়েশনটা আমরা যদি জেনারেল সলিউশন করি, এইচএসে তোমরা পড়ছো হায়ার সেকেন্ডারিতে, তাহলে এই জেনারেল সলিউশন করলে কি পাবো আমরা? সাই ইজ ইকুয়াল টু এ সাইন বিএক্স প্লাস বি কস বিএক্স, যেখানে এ বি যে প্যারামিটারগুলো কনস্ট্যান্ট এবং এই বিটাও হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এখন এই ইকুয়েশনটা যদি ডবল ডেরিভেটিভ তোমরা করো তাহলে তুমি কি পাবে? ডবল ডেরিভেটিভ, তাহলে প্রথমে এটা কি হবে? এ কস বিএক্স, আবার বিটা বাইরে থেকে বেরিয়ে আসবে, আবার এ করলে কি হবে? বি, এটা কসের করলে সাইন হবে, তাহলে হচ্ছে বি মাইনাস সাইন, আবার এই বিটা বাইরে বেরিয়ে আসবে। হলো, আবার তুমি ডবল ডেরিভেটিভ করলে তাহলে আবার কি হবে? তুমি এটা কস পেলে আবার তুমি সাইন পেয়ে যাবে। তাহলে ডবল ডেরিভেটিভ করলে কি হয়? যেটা করতে পারবে ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার, বলে দেবে বি স্কোয়ার, তাহলে বি ডবল করার পরে বিটা স্কোয়ার যাবে, এর ক্ষেত্রে বি স্কোয়ার হবে, এর ক্ষেত্রে বি স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ারটা কমন নিলাম, তাহলে কি হচ্ছে? তাহলে এ সাইন বি এক্স প্লাস বি কস বি এক্স। এবার এইটা মানেই তো সাই, যেখানে আছে তাহলে এই জায়গায় সাই বসিয়ে দিলে, তাহলে তুমি কি পেলে? ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার সমান মাইনাস বি স্কোয়ার সাই। এটা তাহলে তুমি 3 নম্বর ইকুয়েশন। এবার তোমার টার্গেট কি? তোমাকে এনার্জি বার করতে হবে। তাহলে এবার তুমি কি করবে? তাহলে এই যে 3 নম্বর ইকুয়েশন আর এই যে 1 নম্বর ইকুয়েশন, তাহলে 1 নম্বর ইকুয়েশন লাগে এর ইকুয়াল ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, আর 3 নম্বর ইকুয়েশন লাগে এর ইকুয়াল ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে এইদিকে 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই সাই মাইনাস এটা আছে, আর এইদিকে মাইনাস বি স্কোয়ার সাই। তাহলে এটা কম্পেয়ার করলে বি স্কোয়ারের মান কত পাচ্ছ? বি স্কোয়ার, এই যে বি এর মানটা, বি স্কোয়ার মান কত পাচ্ছ? 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার। এবার সেখান থেকে তুমি এনার্জি সমান কত পেয়ে গেলে? এনার্জি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম। তাহলে কি ফ্রি পার্টিকেল এনার্জির মানটা কত পেয়ে গেলে? বি স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম। তাহলে আমার এনার্জিটা বেরিয়ে গেল ফ্রি পার্টিকেলের। এবার কি বার করতে হবে? ওয়েভ ফাংশনটা বার করতে হবে। তাহলে ওয়েভ ফাংশনটা যখন আমি বার করবো, কি বার করবো? এবার আমি বার করবো হচ্ছে ওয়েভ ফাংশন।
একটু খেয়াল করে দেখো, ওয়েভ ফাংশনটা বার করতে গেলে কি করতে হবে? তাহলে আমার মেইন ইকুয়েশনটা কি? এই যে সলিউশনটা, এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন কি হচ্ছে? এটা সাই ইজ ইকুয়াল টু sin bx প্লাস b cos bx। তার মানে এই সলিউশনটা করলেই আমি পার্টিকুলার ওয়েভ ফাংশন সাইয়ের মানটা পেয়ে গেছি। এটাই কি পার্টিকুলার ওয়েভ ফাংশনটা। মানে এখন এই বি এর জায়গায় আমি বি এর মানটা বার করে এখানে যদি পুট করতে পারি, তাহলে আমি পার্টিকুলার ওয়েভ ফাংশন পেয়ে যাবো। তাহলে আমি কি পেয়েছি? এক এক দিন কম্পেয়ার করে বি স্কোয়ার সমান এটা পেয়েছি। এখান থেকে ই এর মানটা বার করলে আমি এনার্জি পেয়ে গেছি। তাহলে এখান থেকে বি সমান কত? রুট ওভার অফ 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার। তাহলে এই বি এর মানটা তুমি কি হবে? জেনারেল সলিউশনে বসিয়ে দাও। সাই ইজ ইকুয়াল টু কি হবে? এখানে এ সাইন রুট ওভার 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার, বি এর মানটা বসিয়েছো, ইন্টু এক্স প্লাস বি কস বি এর মানটা বসিয়েছো ইন্টু এক্স। তাহলে এটা হয়ে গেছে কি? ওই ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন। ক্লিয়ার হয়েছে? তাহলে ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন কত বেরোলো? এইটা বেরোলো সাই ঘন্টা। আর ফ্রি পার্টিকেলের এনার্জি কত বেরোলো? এইটা বেরোলো। ক্লিয়ার? এই প্রসঙ্গে বলি, ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন আমি বার করতে পারলাম, ফ্রি পার্টিকেলের এনার্জিও বার করে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রি পার্টিকেলে যে এনার্জিটা বেরোলো এটা কোয়ান্টাইজড না ডিসক্রিট? ফ্রি পার্টিকেলের এই এনার্জিটা নট কোয়ান্টাইজড, মানে এই এনার্জিটা কন্টিনিউয়াস। এই এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজড নয়, এই এনার্জিটা ডিসক্রিট নয়। কেন ডিসক্রিট নয়? কেননা পার্টিকেলটা আমি কি বলেছি? মুভমেন্ট করছে কি উইদাউট এনি রেস্ট্রিকশন। পার্টিকেল তো ফ্রি পার্টিকেল, বা ফ্রি পার্টিকেল কোন মুভমেন্ট করে উইদাউট এনি রেস্ট্রিকশন, তখন এনার্জি যে স্পেকট্রাটা পাওয়া যায়, সেই স্পেকট্রাটা কি স্পেকট্রা পাওয়া যায়? কন্টিনিউয়াস স্পেকট্রা। কি স্পেকট্রা? কন্টিনিউয়াস স্পেকট্রা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। তার মানে কি এনার্জিটা নট কোয়ান্টাইজড, নট ডিসক্রিট ইন নেচার। যদি পার্টিকেলটাকে আমি বাউন্ড কন্ডিশনে তার এনার্জিটা বার করতাম, পার্টিকেলটা বাউন্ড কন্ডিশনে আমি যদি এনার্জি বার করতাম, একটা নির্দিষ্ট লিমিট উল্লেখ করে আমি তার যদি এনার্জি বার করতাম, তখন এটা কি হয়ে যেত? কোয়ান্টাইজড ইন নেচার। কিন্তু যেহেতু পার্টিকেলটা ফ্রি পার্টিকেল, তাহলে পার্টিকেলের কিন্তু এই এনার্জিটা নট কোয়ান্টাইজড। তার মানে একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। মনে করো একটা অ্যাটম, মনে করো একটা মলিকুলের মধ্যে, অ্যাটম বা মলিকুলের মধ্যে একটা ইলেকট্রন আছে। আমি কি বলছি? একটা অ্যাটম বা মলিকুলের মধ্যে ইলেকট্রন আছে। যখন অ্যাটম বা মলিকুলের মধ্যে, একটা অ্যাটম বা মলিকুলের মধ্যে মনে করো ইলেকট্রন আছে, হয়েছে? এখন কিন্তু এই ইলেকট্রনের এনার্জিটা কোয়ান্টাইজড। অ্যাটম এবং মলিকুলের মধ্যে যখন ইলেকট্রন থাকে, মানে বিফোর আয়োনাইজেশন, মানে বিফোর আয়োনাইজেশন অবস্থায় কি হয়? বিফোর আয়োনাইজেশন অবস্থায় ইলেকট্রনটা একটা সাম রেস্ট্রিকশনে মুভমেন্ট করে, উইদাউট রেস্ট্রিকশন নয়, কিন্তু সামটা ইলেকট্রনটার মধ্যে রেস্ট্রিকশন আছে, বাউন্ড কন্ডিশনের মধ্যে ইলেকট্রনটা মুভমেন্ট করতে পারে। কিন্তু সেই অবস্থায় ইলেকট্রনের এনার্জিটা কিন্তু কোয়ান্টাইজড অর ডিসক্রিট। কিন্তু যখনই এই ইলেকট্রনটা যখন আয়োনাইজেশন হলো, আফটার আয়োনাইজেশন যখন ইলেকট্রনটা বেরিয়ে গেল, আফটার আয়োনাইজেশন যখন ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল, তখন কিন্তু ইলেকট্রনের এই যে ফ্রি পার্টিকেল যখন একটা বেরিয়ে গেল, আফটার আয়োনাইজেশন ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে, আফটার আয়োনাইজেশন যখন ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে মানে ফ্রি পার্টিকেল, তখন কি হয়ে যাচ্ছে? তখন হচ্ছে ইলেকট্রনটা এনার্জিটা তখন কি হচ্ছে? কন্টিনিউয়াস, তখন কি আর কোয়ান্টাইজ থাকছে না। কেন? ইলেকট্রনটা তখন বিফোর আয়োনাইজেশন, আয়োনাইজেশনের পূর্বে যখন ইলেকট্রনটা আছে, তখন ইলেকট্রনটার মধ্যে সাম রেস্ট্রিকশন আছে এবং ইলেকট্রনটা একটা পার্টিকুলার লিমিটের মধ্যে ইলেকট্রনটা কিন্তু মুভমেন্ট করছে, তখন ইলেকট্রনটা বাউন্ড কন্ডিশনে আছে। বাউন্ড কন্ডিশনে থাকা মানে ইলেকট্রন যখন এনার্জিটা কি হয়েছে? কোয়ান্টাইজ হয়ে গেছে, ডিসক্রিট। যখন পার্টিকেলটা ফ্রি, মানে পার্টিকেল ইলেকট্রন যখন ফ্রি পড়ে যাচ্ছে, তখন কিন্তু এর কোনো রেস্ট্রিকশন থাকছে না, তো রেস্ট্রিকশন ছাড়াই সে মুভমেন্ট করছে, তখন ইলেকট্রনটা কি হিসেবে আচরণ করছে? ফ্রি পার্টিকেল হিসেবে আচরণ করছে। এবং ফ্রি পার্টিকেল হিসেবে আচরণ করছে, তখন কিন্তু ইলেকট্রনের এনার্জিটা কোয়ান্টাইজ নয়। এবং এই যে আফটার আয়োনাইজেশন হওয়ার পর, আফটার আয়োনাইজেশন ইলেকট্রনের আমরা যদি এর এনার্জির স্পেকট্রা পাই, সেই স্পেকট্রা কিন্তু কোয়ান্টাইজড হবে না। কি পাবো আমরা? কন্টিনিউয়াম স্পেকট্রা আমরা পাবো। ঠিক আছে? আমরা এর পরের দিন শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনটা অ্যাপ্লাই করব পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স। মানে ওয়ান ডাইমেনশনাল বক্স মানে একটা ডিরেকশনে আমরা লিমিট উল্লেখ করে দেবো, সেই লিমিটের মধ্যে পার্টিকেলটা থাকবে। ঠিক আছে? মেজে, তাহলে মেজেটার মধ্যে পার্টিকেলটা আছে একটা ডিরেকশনে, ওপর দিকে ইনফিনিটি, মানে এক্স অ্যাক্সিস এবং অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের উপর ইনফিনিটি ওয়াল আছে। তাহলে একটা ডিরেকশনে পার্টিকেল আছে, নির্দিষ্ট লিমিট উল্লেখ করে দেবো, আমরা বাউন্ড কন্ডিশনে করে দেবো। এইটা যেন বাউন্ড কন্ডিশন আছে ফ্রি পার্টিকেল, সেটাকে বাউন্ড কন্ডিশন করে দেবো। ঠিক আছে? এর পরের দিন সেটা দেখবো শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনে অ্যাপ্লাই করবো কি, যে পার্টিকেল ইন 1D বক্সে অ্যাপ্লাই করবো।
অ্যাপ্লাই করলাম ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। কোনো যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।